আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নলেজ লার্নিং সেন্টারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি আব্দুল গফর মাহফুজ আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। অর্থাৎ লাস্ট ভিডিওতে আমরা কিছু সূত্র থেকে অনুসিদ্ধান্ত প্রমাণ করেছিলাম। আজকে আমরা কিছু অনুসিদ্ধান্ত প্রমাণ করবো যে তারা কিভাবে এসেছে। আমরা লাস্ট ভিডিওতে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো থেকে আমাদের এই সূত্রগুলো কিভাবে এসেছে সেগুলো হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের যে সমস্যাগুলো আছে সূত্র নিয়ে সমস্যাগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনার প্রথম বিষয় অনুসিদ্ধান্ত 3 নিয়ে, অর্থাৎ a plus b whole square equal to a minus b whole square plus 4ab এই অনুসিদ্ধান্তটি কিভাবে এসেছে সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে চলুন এটাকে প্রমাণ করি। প্রমাণের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা 1 নং সূত্রটি থেকে কি পাই। 1 নং সূত্রটি ছিল আমাদের a plus b whole square equal to a square plus 2ab plus b square। তো 1 নং সূত্রটি আমরা লিখে নিই। 1 নং a square plus 2ab plus b square, এটা ছিল আমাদের 1 নং সূত্র, অর্থাৎ a plus b whole square সূত্রটা। এখন আমরা এখানে সবকিছু ঠিক রাখবো। এখন আমরা a square b squareটাকে একসাথে নিয়ে আসবো। a square plus b square plus 2ab और a plus b whole square equal to, এখন a square plus b square অনুসিদ্ধান্তের সূত্রটা কি ছিল? প্লাসের ক্ষেত্রে a minus b whole square plus 2ab ছিল। তাহলে এটা আমরা লিখতে পারি a minus b whole square plus 2ab, আর এটা হচ্ছে plus 2ab। অর্থাৎ এই যে এতটুকু a plus b whole square, a square plus b square, এতটুকুর পরিবর্তে আমি এটা অনুসিদ্ধান্তটা নিয়ে এসেছি a minus b whole square plus 2ab, আর এই যে plus 2ab আমি এটাকে plus 2ab লিখে দিলাম। এখানে সাইড নোট লিখে দিই, যেহেতু a square plus b square equal to a minus b whole square plus 2ab, और কি আছে এখানে a plus b whole square সমান, এখন আমি ক্যালকুলেশন করলে কি পাই, a minus b whole square plus 4ab প্রমাণিত। তাহলে দেখা গেল ঠিক 1 নং সূত্র থেকে আমি a minus b whole square plus 4ab সূত্রটিকে অর্থাৎ অনুসিদ্ধান্তকে নিয়ে আসলাম। আশা করি আপনারা এই অনুসিদ্ধান্তটি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলতেছি, আমি ফার্স্টে 1 নং সূত্রটি এখানে লিখলাম, লেখার পরে আমি জাস্ট a স্কয়ার আর b স্কয়ারটাকে আমি এক পাশে নিয়ে আসলাম, একসাথে নিয়ে আসলাম। একসাথে আনার পরে এখন a স্কয়ার b স্কয়ারের অনুসিদ্ধান্তে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a minus b whole square plus 2ab আর একটা হচ্ছে a plus b whole square minus 2ab। এখন আমি এই ক্ষেত্রে আমি কোনটা অ্যাপ্লাই করতে পারি? এই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব a minus b whole square plus 2ab, ঠিক এই যেটা a minus b whole square plus 2ab আমি এটা অ্যাপ্লাই করলাম, আর এই যে plus 2ab হচ্ছে কি এটা প্লাস লিখে দিলাম। লেখার পরে এখন a minus b whole square আর এটা প্লাস এটা প্লাস 2 আর 2 হয় 4, তাহলে 4ab। তাহলে আমার অ্যানসারটা কি আসে, a plus b whole square equal to a minus b whole square plus 4ab, অর্থাৎ আমি এটা পেয়ে যাই, প্রমাণিত। এখন আমরা আলোচনা করব অনুসিদ্ধান্ত 4 নিয়ে, অর্থাৎ a minus b whole square সমান equal to a plus b whole square minus 4ab, এটা কিভাবে এসেছে? প্রমাণের ক্ষেত্রে আমরা এখন 2 নং সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ 2 নং যে সূত্রটা ছিল a minus b whole square সেটা আমরা ইউজ করব এখানে। তাহলে প্রমাণ 2 নং সূত্র হতে পাই কি পাই আমরা, a minus b whole square equal to a square minus 2ab plus b square। ঠিক আগের অনুসিদ্ধান্তটার মতোই আমরা এটাকে কি করব, a square b square কে একসাথে নিয়ে আসবো, a minus b whole square equal to a square plus b square minus 2ab। এখন এই a square plus b square এর ক্ষেত্রে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? আমি এর পরের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যেটা কোনটা, a plus b whole square minus 2ab, এটা আমি অ্যাপ্লাই করতে পারি। আর a minus b whole square সমান, এটা অনুসিদ্ধান্তটা আমি অ্যাপ্লাই করব কোনটা, a plus b whole square minus 2ab, আর এই যে হচ্ছে minus 2ab।
সাইড নোট আমি কি লিখতে পারি, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সাইড নোট আমি লিখে দিলাম। এখন আমি কি করতে পারি, এখন আমি এটাকে যোগ করে দেব মাইনাস মাইনাস, তো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে প্রমাণিত। শিক্ষার্থীরা আমি অঙ্কটি আমি এই যে প্রমাণ করলাম এটা ঠিক আগের নিয়মে কিন্তু প্রমাণ করেছি, শুধু পার্থক্য এক জায়গাতে, এখানে আমি 2 নং সূত্রটা অ্যাপ্লাই করেছি আর এখানে আমি অনুসিদ্ধান্ত 1 আমি ইউজ করেছি। এখানে 2 নং সূত্র কেন অ্যাপ্লাই করলাম, প্রশ্ন হচ্ছে 2 নং সূত্রটা কেন অ্যাপ্লাই করলাম, কারণ এখানে আমার দেওয়া আছে a - b হোল স্কয়ার, আর 2 নং সূত্র ছিল কি a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, যার জন্য আমি এখানে 2 নং সূত্রটা অ্যাপ্লাই করেছি। অর্থাৎ এখানে আমি ঠিক আগের অনুসিদ্ধান্তটার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে একসাথে নিয়ে এসেছি আর মাইনাস 2b টাকে আমি আলাদা লিখেছি। তাহলে এটার পরিবর্তে আমি লিখেছি এটা, আর এটার পরিবর্তে লিখেছি এটা, বাস প্রমাণিত। শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের শেষ আলোচনা করব অনুসিদ্ধান্ত 5 এবং 6 নিয়ে, অর্থাৎ আমরা একই সাথে অনুসিদ্ধান্ত 5 এবং 6 প্রমাণ করে ফেলবো। তো অনুসিদ্ধান্ত 5টা কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, এটা হচ্ছে আমি 1 নং সমীকরণ দিয়ে অনুসিদ্ধান্ত 5 লিখেছি। আর 2 নংটা কি আছে, অনুসিদ্ধান্ত 6 যেটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এটাকে 2 নং সমীকরণ দিয়ে অনুসিদ্ধান্ত 6 লিখেছি। এখন আমরা একই সাথে প্রমাণ করার চেষ্টা করব দুটো অনুসিদ্ধান্তকে, কিভাবে আমরা এই দুটো অনুসিদ্ধান্ত পাই, কোথা থেকে পাই। তো এখানে আমি লিখতে পারি 1 ও 2 নং সূত্র হতে পাই, সূত্র 2 নং সূত্র যোগ করে পাই, যোগ করে পাই। 1 নং সূত্রটা ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 1 নং সূত্রটা ছিল। 2 নং ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। আমি দুটো সূত্র লিখলাম। এখন যদি আমি যোগ করি, যোগ করলে আমার কি হয়, a প্লাস 2ab মাইনাস 2ab কাটা যায়, তাহলে আমার থাকে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর এখানে থাকে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমি যদি উভয় পক্ষ থেকে যদি 2 কমন নেই, তাহলে আমার কি থাকে, এখানে 2 কমন নিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এখানে 2 নং অনুসিদ্ধান্তটা কিন্তু পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের যে 6 নাম্বার যে অনুসিদ্ধান্ত ছিল, অনুসিদ্ধান্ত যে 6টা ছিল সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা অনুসিদ্ধান্ত 5 কিভাবে পাবো, और a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, আমি যদি এটা 2 ওই পাশে গুণ আছে, যদি ওই পাশে নিয়ে যাই, সমানের অপোজিটে যদি নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমরা কিন্তু এখন 2 নংটাও পেয়ে গেলাম, 1 নংটা পেয়ে গিয়েছি, অর্থাৎ অনুসিদ্ধান্ত 5 কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে আমরা, এটা হচ্ছে আমার 2 নং, এটা হচ্ছে কি আমার 1 নং, তাহলে দেখা গেল কিভাবে আমরা একই সাথে 5 এবং 6 নং অনুসিদ্ধান্ত প্রমাণ করে ফেললাম। আমি বোঝানোর খাতিরে আমি আরেকবার বলতেছি, আমি 1 ও 2 নং সূত্র আমি কি করেছি, যোগ করেছি, মাল্টিপ্লাই করার পর এখানে এই দুইটা যোগ হয়, এই দুইটা যোগ হয়, তাহলে 2a স্কয়ার 2b স্কয়ার, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, কাটা যায়, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার গেল। এখন আমি উভয় পক্ষ থেকে যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এটা হচ্ছে আমার একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ অনুসিদ্ধান্ত এই যে 6, এই 6 নাম্বারটা কিন্তু আমি বের করে ফেলছি। এখন অনুসিদ্ধান্ত 5 কিভাবে বের করব, যখন আমি এই যে এই 2 এটা এই পাশে গুণ আছে, যদি সমানের অপোজিটে চলে যায় বা ইকুয়ালের অপোজিটে যদি চলে যায়, তখন এটা কি হয়ে যাবে, ভাগ। ঠিক একই ভাবে আমি এটাকে সমানের অপোজিটে নিয়ে এসেছি, যার কারণে আমার এই লাইনে এসে কি হয়ে গেছে, এটা ভাগ হয়ে গেছে। তাহলে থাকে কি এখানে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, সরি, তাহলে থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 5।
তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এখানে আমি কিভাবে প্রমাণ করেছি। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে বা আগামী যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা বাকি অনুসিদ্ধান্তগুলো এবং বর্গের বড় যে সূত্রগুলো আছে, যেমন a+b+c হোল স্কয়ার যে সূত্রটা আছে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার যে অ্যাড্রেস অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার যে কোচিং সেন্টারের যে পেজের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব অ্যাড্রেস গুলো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।